হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি ডিমের একটু অন্যরকমভাবে কারি। তো এখানে প্রথমে দেখো ডিমগুলো আমি সেদ্ধ করে দু টুকরো করে নিয়েছি, আর একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো এর মধ্যে কড়াতে আমি দিয়ে দিয়েছি তেল, আর এখন যে ডিমগুলো আছে হালকা করে মেখে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু দু টুকরো করা আছে, তো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তো অল্প সুন্দর করে মাখিয়ে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে ডিমগুলো উল্টো করে দিচ্ছি, তাহলে এতে করে কুসুমটা বের হয়ে যাবে না। আর সবগুলো ডিম দিয়েছি। তো ডিমগুলো ভাজার জন্য কিন্তু আমি হিটটা একদম মিডিয়াম হিটে রেখেছি, কারণ বেশি হিট দিয়ে ভাজলে ডিমের যে কুসুমগুলো আছে সেগুলো সব বের হয়ে যাবে। তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি দু পিঠে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে এর জন্য মশলা তৈরি করে নিচ্ছি। আদা, জিরে, ধনিয়া, অল্প পেঁয়াজ আর রসুন, আর গোটা গরম মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি, কারণ আমি পরে আলাদা করে আর গরম মশলা দেবো না। এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে। তো ফোড়নটা একটু হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো পেঁয়াজ কুচিটা বেশ অনেকটা পরিমাণে নিয়েছি, আর টমেটো কুচিও। পেঁয়াজ কুচি আর টমেটো কুচি বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দেখো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প জল না দিলে নিচে লেগে যেতে পারে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, একটু লঙ্কার গুঁড়ো। এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। প্রায় অনেকটাই কষানো হয়ে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তো চিনিটা খুব সামান্য পরিমাণে আমি দিয়েছি। আর এখানে একটা দিয়ে দিব আলুটা সেদ্ধ করা ছিল, তো টুকরো টুকরো করে কেটে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এতে করে আলুর মধ্যে যে লবণ, হলুদ এগুলো সবগুলোই সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। আর দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। যেহেতু আমি মাখা মাখা বানাবো, তো জলটা একটু অল্পই দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আগে ফুটিয়ে নেব, কারণ ডিমটা যেহেতু দু টুকরো করা আছে, আগে থেকে দিলে পরে ডিমের কুসুমগুলো গলে যেতে পারে। তো এই জন্য আমি ঝোলটা কিছুটা কমে এলে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব, কারণ মাখো মাখো বানাবো, ঝোল বানাবো না। তো দেখো কি সুন্দর হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে করে ডিম রান্না করলে ভীষণই টেস্টি লাগে, আর যে কোনো রুটি বা ভাতের সাথে খেতে তো আরও ভীষণই ভালো লাগে। একবার হলো এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণই টেস্টি লাগে।